করো, আমি তোমার পালন কর্তা। মাগো, ভগবানকে যখন সেবা দেবেন এমনি ভাব নিয়ে ভগবানকে সেবা দিবেন যে ভগবান তুমি আমার ঘরের সদস্য, তুমি আমার সন্তান। সন্তানের জন্য প্রতিদিন আমরা চকলেট, বিস্কিট ইত্যাদি বিভিন্ন চাহিদা পূরণ করি। আমার সন্তানের জন্য ফোন করে বলে বাবা আমার জন্য চকলেট আইলো। তখন চকলেট কিনতে গিয়ে একটা না দুটো কিনি, 5টা কিনি, 10টা, পুরো প্যাকেট কিনে নেই। ঘরে যে আরেকটা সন্তান আছে, আমি ভুলে যাই গো বাবা। আমার একটা সন্তান আছে, একটা সন্তানের জন্য আমি পুরো প্যাকেট চকলেট কিনে নেই। কিন্তু আরেকটা সন্তান আমার গোপাল সোনা যে আছে ঘরে, তার কথা ভুলে যাই। যদি কখনো ভুলক্রমে মনে হয় তার জন্য আধা কেজি অথবা 250 বাতাসা নিয়ে চলে যায়। সে তো কথা বলতে পারে না, তো একটু চিনি সেবা করলেই মুখ বুঝে সহ্য করে। মাগো, সেবা এরকম হয় না, সম্পর্ক স্থাপন করতে হবে। ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করে যখন সেবা দেবেন, আমার ছেলে, আমার সখা, আমার ভাই, আমার বন্ধু, আমার পালনকর্তা, এমনি ভাবে যখন সম্পর্ক স্থাপন করে আমরা ভগবানের চরণে এক বিন্দু নয়ন জল দেব। শাস্ত্র বলছে সম্পর্ক করিয়া ভজে কৃষ্ণ তাকে নাহি তেজে। কখনো তেজে ত্যাগ করবেন না, কখনো কোনোদিন ত্যাগ করবেন না। সম্পর্ক স্থাপন করতে হবে। কিসের সম্পর্ক? এই যে 5টি ভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। আপনারা যারা মাতাজিরা আছেন, আপনাদের ঘরে শ্রী গোবিন্দের, গোপালের হয়তো মূর্তি আছে, শ্রী বিগ্রহ আছে, না হয় চিত্রপট আছে। আপনারা যে যেভাবেই সেবা দেন না কেন মা, সম্পর্ক স্থাপন করে সেবা দিবেন, দেখবেন এর থেকে পূর্ণ আনন্দ আর কোথাও নেই গো মা। বাৎসল্য প্রেমের মা নন্দরানী যখন পদ্মপানে চেয়ে আছেন, অন্তর্যামী ভগবান সেই দৃশ্য দর্শন করে দাদা বলরামের কাছে বলছিল, দাদা আর কাল বিলম্ব করো না। দাদা গো, তুমি তো জানো আমার বাৎসল্য প্রেমের শিরোমণি মা নন্দরানী যদি কাল বিলম্ব হয় তাহলে মা যে আর প্রাণে বাঁচবে না। আর এহেন মা যদি আমি হারাই গো দাদা, এই মাকে যদি আমি হারাই তাহলে কে আমাকে এমন বাৎসল্য প্রেম ভর্তি করে কে আমাকে নদী সেবা করাবে গো দাদা। তাই দাদার কাছে বলছে, আমার মা যদি মরিয়া যাবে, ও দাদা গো আমার জাদুমণি কে ডাকিবে গো, আমার মা যদি মরিয়া যাবে, আমার জাদুমণি কে ডাকিবে গো, আমার মা যদি মরিয়া যাবে, ডাকিবে গো দাদা গো।
আমার মা যদি মরিয়া যাবে আমায় জাদু মারি কেডা কেডা কিবে গো শূন্য গৃহে কাঁদে আরে ও দাদা বলো রাম রে আমার মায়ে কিবা শূন্য গৃহে কাঁদে মাঝে পন্ত পানে আজ ছেয়ে আছে পন্ত প্রাণে ছেয়ে আছে আমার মা পন্ত পানে আরে ছেয়ে আছে ছেড়ে আছে ওরে গোপন গোপাল ফিরবে গৃহে পন্ত পানে মা ছেয়ে আছে গোপন গোপাল ফিরবে গৃহে মাঝে ভক্ত প্রাণে ছেয়ে আছে জয় রাধে। আমার আসলে ভগবানের দিব্য লীলায় ব্যক্তিগত কথা বলতে নেই, তারপরেও আপনারা সাধুগুরু বৈষ্ণবজন, কল্যাণিয়া মাতৃমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা ভগবানের শ্রীচরণে এক বিন্দু নয়ন জল অর্পণ করেছেন, তারা শুদ্ধ সদাচারী ভক্ত ছাড়া আর কিছু নয় গো। তাই জন্য আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবজন সবার কাছে আমি প্রার্থনা জানাচ্ছি, আমার গৃহে আমার মাতৃদেবী এখনো আছেন, সুস্থ আছেন। আপনারা সবাই কৃপা করে আমার মায়ের জন্য কৃপা করে একটু আশীর্বাদ করবেন, যেন সুস্থ দেহে ভগবানের চরণ সেবা, এখনো আমার মাতৃদেবী ভগবানের চরণ সেবা নিত্য নিত্য করে যান। আপনারা কৃপা করবেন যেন আমার মাতৃদেবী সুস্থ দেহে গোবিন্দ চরণে নিত্য সেবা করতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
আমায় পন্ত পানে ছেয়ে যাচ্ছে পন্ত পানে ছেয়ে যাচ্ছে ওরে পঞ্চ প্রদীপ হস্তে লয়া পন্ত পানে ছেয়ে যাচ্ছে পঞ্চপ্রদীপ হস্তে নিয়া পন্ত পানে ছেয়ে যাচ্ছে পঞ্চ প্রদীপ হস্তে লয়া পন্ত পানে ছেয়ে যাচ্ছে হস্তে নিয়া পন্ত পানে ছেয়ে যাচ্ছে কখন গোপাল ফিরবে গোরে পন্ত পানে